এবার আবু জাহেল বলতে লাগলো, কাবার হাতিমের মধ্যে দাঁড়িয়ে বলতে লাগলো, মক্কার কে কোথায় আছো, জলদি আসো। এবার নেতার খবর পেয়ে নেতা যখন ডাক দিয়েছে, মক্কার সব কাফেররা এবার জড়ো হয়ে গিয়েছে। এবার বলে, নেতা কি হয়েছে বলেন। নেতা বলে, দেখো আব্দুল্লাহ বেটা মুহাম্মদ নাকি গত রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে। এবার সবাই মিলে হাততালি দেয়। এবার আবু জাহেল বলল, আমরা তো বুঝতে পেরেছি মুহাম্মদ পাগল হয়েছে। এবার কাজ করো, আবু বকরকে একটু নিয়ে আসো। আজকে আবু বকরকে বিশ্বাস করানো সহজ, আজকে আবু বকরকেও বিশ্বাস করানো সহজ হয়ে যাবে। এবার আবু বকরের কাছে গেলেন একজন, যে বলল, আবু বকর, আমাদের নেতা আবুল হাকাম তোমাকে ডাকে। কাবার চত্বরে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে আছে, জলদি আসো। এবার আবু বকর চলে গেলেন কাবার হাতিমের কাছে, যে দেখে মানুষগুলো জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আমার রাসূল মাঝখানে এতিমের মতো, অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মানুষগুলো রাসূলকে পাগল বলে, জাদু করে বলে, রাসূল দাঁড়িয়ে আছে টপ টপ টেল টেল করে এবং শুধু চেয়ে আছে। কি বলবে, সবাই ঠাট্টা মশকরা করছে। এবার আবু বকর গেলেন, আবু জাহেল বলে, আবু বকরকে একটু ছাইড দাও। আবু বকর, তুমি এসে তো ভালোই হয়েছে, তোমার নবী মুহাম্মদ নাকি গত রাতে মেরাজ করেছে। আবু বকর, এটা বিশ্বাস করা যায় নাকি? এতদিন তো আমরা পাগল বলতাম, তুমি বিশ্বাস করো না, এখন তুমিও পাগল বলো। এবার আবু বকর কয়, না, এটা হতে পারে না। আমার নবী যদি বলে রাসূলের জবান দিয়ে বের করে রাসূল মেরাজে গিয়েছে, অবশ্যই এটা সত্য। এবার আমার নবী তাকিয়ে আছেন। আমার নবী আবু বকরকে ডাক দেখে, আবু বকর, তুমি কি আমার মেরাজের ঘটনা বিশ্বাস করো রে আবু বকর? রাসূল আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, 63 বছরের মধ্যে রাসূল নবুয়ত পাওয়ার আগে আপনি কোনোদিন এই জবান দিয়ে একটা মিথ্যা বলেন না, একটা মিথ্যা সাক্ষী দেন না গো রাসূল। আজকে বুঝি নবী হওয়ার পরে আপনার এই জবান দিয়ে মিথ্যা বের হবে, আসলে এটা হতে পারে? ও রাসূল, আপনি যে মেরাজে গিয়েছেন, আমি আবু বকর বিনা সত্যে আমি মাথা পেতে নিয়েছি, আপনি যেটা বলেছেন এটা সত্যই বলেছেন। এবার আমার রাসূল ডেকে বলল, আবু বকর, তুমি আমার মেরাজের ঘটনা তো কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই আমার মেরাজের ঘটনা আবু বকর বিশ্বাস করে ফেলেছো। আবু বকর, তোমাকে আমি এমনি ছেড়ে দিতে পারি না। আজকের পর থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আমি রাসূল তোমার নামের সাথে সিদ্দিক উপাধি লাগিয়ে দিলাম। আজকের পর থেকে তোমার নাম হবে আবু বকর সিদ্দিক, তুমি হলা সত্যবাদী। সিদ্দিক উপাধি এখনো আছে না? না, রাসূলের উপাধি। আর আবু জাহেলকে কি উপাধি দিয়েছিল? আবু হেকাম ছিল, নাম দিয়েছে আবু জাহেল, মূর্খের বাবা, ওই উপাধি চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন সাক্ষ্য নাই, কোন সাক্ষ্য প্রমাণ ছাড়াই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মেরাজ বিশ্বাস করে নিয়েছে। ঠিক কিয়ামত পর্যন্ত যত মুসলমান, যত নবীর উম্মত এই দুনিয়ার জমিনের মধ্যে আসবে, বুঝে আসলো বিশ্বাস করতে হবে, না আসলো বিশ্বাস করতে হবে। আবু বকরের মতো ঈমান প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা নবীর উম্মতের বিশ্বাস আবু বকরের মতো হওয়া লাগবে, নাকি আবু জাহেলের মতো হওয়া লাগবে? আবু বকরের মতো বিশ্বাস আসলো বিচলিত হবে, মাথা পেতে দিতে হবে, না আসলো এত একটু বিশ্বাস মাথায় তো ধরে না, এটা তো মাথায় ধরে না। আর দেখেন, আমরা তো অনেক কিছুই বুঝি না, অনেক কিছু আমাদের বুঝে আসলে বিশ্বাস করি কিনা, মানে কিনা, অনেক কিছু তো আমরা বুঝি না। আপনি দেখেন, এই মাত্র উঁচু করলেন, চেহারার পানিগুলো এখনো শুকায় না, টপ টপ করে বেয়ে বেয়ে পড়তেছে, কিন্তু হাওয়া বের হয়ে গিয়েছে। অজু আসবে না গেছে? আচ্ছা, এখন আপনি যখন দৌত করবেন, যেখান দিয়ে হাওয়া বের হয়েছে ওখানে দৌত করবেন নাকি চেহারা দৌত করবেন? চেহারা দৌত করবে না, চেহারা দোষ। পানিটা তো এখনো শুকায় না, চেহারা তো এখানে কোনো দোষ নাই, আপনার চেহারা দৌত করবেন কেন? চেহারা কোনো দোষ আছে নাকি? বুঝে আসে? এই প্রশ্ন কেউ করে যে কেন আমি চেহারা দৌত করবো? এই প্রশ্ন কেউ আজ পর্যন্ত করছে কেউ? কারণ রব্বুল আলামিন বলেছেন, ও
অজু করার জন্য তুমি মুখমণ্ডল ধৌত করতে হবে, হাওয়া বের হোক। অজু করার জন্য হাত ধৌত করতে হবে, অজু করার জন্য মাথা মাসে করতে হবে, পা ধৌত করতে হবে। তাই নবীর উম্মতরা এই ব্যাপারে কোনো প্রশ্ন করে না। আল্লাহ বলেছে অজু করার জন্য চেহারা ধৌত করতে হবে, আমরা এটা মাথা পেতে নিয়েছি। ঠিক কিয়ামত পর্যন্ত রাসূলের যত উম্মত আসবে, বুঝে আসলো মেরাজ স্বীকার করতে হবে, না আসলো মেরাজ স্বীকার করে নিতে হবে। অনেক কিছু তো আমরা বুঝি না, তারপরে মাথা পেতে নিতে হয়। যেমন তায়াম্মুমের বিষয়টা দেখি না কি অবস্থা, মাটি দিয়ে করলে হয়ে যায়। ইসলামের ইতিহাস যারা পড়েছেন তারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত যখন পেলেন, প্রথম 3 বছর রাসূল গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের দাওয়াত দিয়েছে। 3 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, আপনি এবার আপনার আপনজনদের কাছে প্রকাশ্যে এবার দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, জবান দিয়ে যখন কালেমা উচ্চারণ করলেন, আপন আত্মীয় স্বজনদের কাছে যখন কালেমার দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল জবান দিয়ে কালেমা বের করতে দেরি, আপন চাচা আবু লাহাব রাসূলকে পাথর নিক্ষেপ করতে দেরি করে না। সর্বপ্রথম রাসূলের গায়ের মধ্যে হাত উঠিয়েছে আপন মানুষগুলো। এই জন্য আপন মানুষ আপনাদের বেশি ক্ষতি করে। আপনার দূরে আপনাকে ক্ষতি বেশি করবে না, আপনার সম্পর্কে জানবে না, আপনার কতটার কাছে জানবে না, আপনার দুর্বল জায়গাটা জানবে না, জানবে না আপন মানুষ। এই জন্য আপন মানুষে দেখবেন বেশি আঘাত। রাসূলের প্রথম পাথর আপন মানুষের, রক্তের মানুষই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা রাসূলকে পাথর মারল। নবুয়তের সপ্তম সনে রাসূলকে তারা জেলের মধ্যে দিল। রাসূল 3 বছর জেল খেটে 10ম সনে বের হলেন। আল্লাহ রাব্বুর রাসূল যখন জেল থেকে বের হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, ঘরে বসে থাকা যাবে না। আপনার কাছে যে কোরআনের দাওয়াত দিয়ে এসেছে, আপনার কাছে কোরআন এসেছে, এই কোরআনের আলো আপনি ঘরে ঘরে পৌঁছে দেন। ঘরে বসে থাকা যাবে না, জেলকে ভয় পাওয়া যাবে না, আবার মক্কার কাফেররা আপনাকে জেলে দিবে। তাই আপনি দাওয়াতি কাজ বন্ধ রাখবেন। যদি এটাই হয় রাসূল প্রমাণ হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন। এটা রাসূলের কাজ হতে পারে না। রাসূলের কাজ ঘরে বসে থাকার কাজ নয়। আপনি কোরআনে দাওয়াত দেন, পাথর মারবে, আঘাত করবে, কিন্তু এক পাও পিছে নামা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। আবু জাহেল এবার সামনে এসে হাজির। আবু জাহেল বলে, ও মুহাম্মদ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শোনো। আব্দুল্লাহ বেটা মুহাম্মদ শোনো, কোন রকমের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলা চলবে না। আল্লাহ ছাড়া ইলাহা নাই, এই মক্কার জমিনের মধ্যে এই কথা চলবে না। তুমি বলো আল্লাহ একজন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কাবার ভিতরে এবং বাহিরে 360টা খোদা আছে। তুমি কও খোদা একজন, তোমার কথা মক্কার জমিনের মধ্যে চলবে? তোমার কথা মক্কায় চলবে না। আমাদের কাবার ভিতরে এবং বাহিরে 360টা খোদা আছে। তুমি কোন আল্লাহ দাওয়াত দাও, এটা আমরা মানি। আবু তালেব বাবার সামনে এসে হাজির। আবু তালেব কয়, ভাতিজা তুমি সামনে এগিয়ে যাও, কালেমার দাওয়াত দাও। আমি আবু তালেব পিছনে আছি। দেখি মক্কার কার এত সাহস হয়েছে, তুমি মুহাম্মাদের গায়ের মধ্যে একটা হাত উঠিয়ে দেখো। আমি আছি, তুমি কালেমার দাওয়াত। কিন্তু আল্লাহ রসুল চাচার ভরসা পেয়ে এবার কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। 6টা মাস যেতে না যেতে চাচা আবু তালেব আল্লাহ উঠিয়ে আবু তালেব বিদায় হয়ে গেলেন। মক্কার কাফেররা এবার আনন্দিত হতে লাগলো। তারা এবার বলে, এবার দেখ ঠেকাই কে, এবার দেখি মুহাম্মদ কেমন করে দিনে দাওয়াত দেয়। এবার সামনে এসে মা খাদিজা, আম্মাজান খাদিজা এসে হাজির। বলল, ও স্বামী, আপনি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। ও নবী,
আমি খাদিজা আছি, মক্কার কে আছে দেখি আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার গায়ের মধ্যে টাচ করে দেখুক, আমি খাদিজার সামনে আছি, আপনি দিনের কাজ চালিয়ে যান। কারণ খাদিজা ছিল এমন একজন নারী, জাহিলিয়াতের যুগে তাকে তহেরা বলে ডাকে। উনি ছিল ধনাত্ম ব্যবসায়ী, অনেক ক্ষমতা পাওয়ার ছিল খাদিজা রাদিয়াল্লাহু। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উৎসাহ পেয়ে আল্লাহ রাসূল আবার দিনে দাওয়াত জন্য বের হয়ে গেলেন। কিন্তু ভাগ্যের কি মন পরিহাস, দুইটা মাস যেতে না যেতে আম্মা জান খাদিজাও ইন্তেকাল করলেন। রাসূলের কাছে মনে হলো, আম্মা জান খাদিজার ইন্তেকালের পর রাসূলের কাছে মনে হলো একটা পাখির যেমনি করে দুইটা ডানা ভেঙে গেলে যেমন পাখিটা চাপ পায় উঠতে পারে না, রাসূলের কাছে মনে হলো মক্কার জমিনের মধ্যে মক্কার পরিবেশ আর কথা বলার মতো, কালেমার দাওয়াত দেওয়ার মতো আর পরিবেশ নাই, কেউ নাই। আমার মক্কার জমিন আপন বলতে কেউ নাই। আল্লাহ রসুল এবার বড় কষ্ট দুঃখ নিয়ে এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে অনেক দুঃখ, রসুল চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইল্লাম তাফআল ফালা বাল্লাগতা রিসালাতাহু, যদি ও নবী আপনি দাওয়াতি কাজ না করেন গো রসুল, প্রমাণ হবে আপনি রসুলের দায়িত্ব পালন করেন না। যান, আপনি সামনে এগিয়ে যান, আপনি কাজ করতেই হবে। আবার পাথর মারবে, ওই ভয় চলবে না। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে গেলেন মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফের দিকে। এবার রসুল যখন তায়েফের দিকে রসুল যায়, মনে মনে রসুল কয়, তায়েফে আমি বড় হয়ে উঠেছি, ওইটা আমার নানির দেশ, ওই জায়গায় আমি মা হালিমার বাড়িতে আমি বড় হয়ে উঠেছি। মক্কার মানুষগুলো দাওয়াত কবুল করে না, কি হয়েছে? তায়েফে যারা এখন সমাজ চালায় তারা আমার সমবয়সী, তারা অবশ্যই আমার কালেমা গ্রহণ করবে, আমার কথা মানবে তারা, কারণ আমার নানির দেশে একটা অধিকার আছে। কিন্তু রসুল তায়েফের জমিনে যেতে না যেতেই রসুল যখন জবান দিয়ে কালেমা বের করলেন, জবান দিয়ে আল্লাহ বলে যখন কালেমা বলতে দেরি, কিন্তু তায়েফের যুবকুল রসুলকে পাগল বলে পাথর নিক্ষেপ করতে দেরি করে না। রসুল এবার তায়েফের জমিনের মধ্যে দেখেন বৃষ্টির মতো পাথর নামতেছে। রসুল এবার চক্ষু বন্ধ করে রসুল মনে মনে ভাবলেন, মনে হয় আকাশ থেকে রব্বুল আলামিন গজবের বৃষ্টি মনে হয় তায়েফে নাজিল হচ্ছে। রসুল চক্ষুটা বন্ধ করে দেখে বৃষ্টি নয়, চতুর্দিক থেকে বৃষ্টির মতো পাথর রসুলের শরীরের মধ্যে পড়তেছে। রসুল চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, তায়েফের যুবকরা, তোমরা আমাকে কেমনে পাথর মারছো কেন? ও তায়েফের যুবকরা, আমার তো কোনো দোষ নাই, আমি তো তোমাদেরকে কোনো কিচ্ছু বলি না, আমি আর পাথর আঘাত সহ্য করতে পারি না রে তায়েফের যুবকরা। আমার এই দুনিয়ার জমিনে আপন বলতে কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, কেন তোমরা আমাকে পাথর মারছো? আমি তো তোমাদেরকে কিচ্ছু বলি না, আমি এক আল্লাহর দাওয়াত দেই, তোমরা কেন আমাকে পাথর মারো? তায়েফের যুবকরা রসুলের কোনো কথাই শুনলেন না। রসুল এবার পাথর আঘাত, রসুলের মাথা মোবারক থেকে রক্ত বেয়ে বেয়ে পা মুবারকে জড়ে পড়েছে, রসুলের পুরো শরীরের মধ্যে রক্ত জড়িত। রসুল ডেকে বলল, তায়েফের যুবকেরা, যেই নবীর গায়ের মধ্যে আল্লাহ একটা মশা মাছি বসা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, কেমন করে পারবি রে তোরা ওই নবীর গা থেকে তোরা এমনি করে রক্ত জড়াতে? একটু কি তোদের মায়া হয় না? তায়েফের যুবকরা পাথর মারা বন্ধ করে না। আল্লাহ রসুল অজ্ঞান হয়ে তায়েফের জমিনের মধ্যে পড়ে গেলেন। একবার নয়, দুইবার নয়, রসুল ওই তায়েফের জমিনে রসুল তিনবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। রসুলের যখন জ্ঞান ফিরে আসলো, হযরত যায়েদ ইবনে হারেসা রসুলকে একটি আঙ্গুর বাগানের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ রসুলের যখন জ্ঞান ফিরে আসলো, রসুল এবার আল্লাহ রসুল বলল, যায়েদ আমাকে একটু পানি দাও, ওযু করে আমি 2 রাকাত নামাজ আমি আদায় করে নে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের যুবকগুলো আপনার এত পাথর মারলো গো রাসূল, আমি জিবরাইল সহ্য করতে পারি না, আপনি শুধু একটু অনুমতি দেন গো রাসূল। আল্লাহর কাছ থেকে বলে
আমি পুরা তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। রাসূল চোখের পানিগুলো ছেড়ে বলল, তায়েফের যুবক তায়েফবাসীকে যদি জিব্রাইল তুমি ধ্বংস করে দাও, বলো জিব্রাইল আমি এই কালেমার দাওয়াত, এই কোরআনের দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো রে জিব্রাইল? তাইফের মানুষগুলো আমার কালেমা গ্রহণ করে না, কি হয়েছে? তাদের প্রজন্ম, সামনে যে প্রজন্ম আসবে তারা হয়তোবা আমার কোরআনের দাওয়াত গ্রহণ করে নেবে। আজকে দেখেন ঠিকই তাইফের দিকে যান আপনি, কি সুন্দর পরিবেশ। আল্লাহ রাসূল এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তায়েফ থেকে ভোগ করা কষ্ট নিয়ে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মক্কার দিকে ফিরে আসলেন। এবার রাসূল ফিরে এসে দেখে আবু জাহেল, উতবা সাহেবা তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে রাসূলের দুইটা বিবাহিতা মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে জয়নব, এই দুইটা মেয়েকে তাদের স্বামীদেরকে বললেন তোমরা তাদেরকে তালাক দিয়ে দাও, রাসূলের বাড়িতে পাঠিয়ে দাও। রাসূলের বাড়িতে পাঠিয়ে দিল হযরত জয়নব, হযরত রুকাইয়া। আর এখান দিয়ে রাসূলের ঘরের মধ্যে দুইটা অবিবাহিতা মেয়ে হযরতে ফাতেমা, হযরত উম্মে কুলসুম। এখান থেকে ঘরের মধ্যে মা নাই। মা না থাকলে সংসারের কি যে অবস্থা পরিস্থিতি, যার নাই সেই জানে, যার আছে সে বুঝবেন না, যার নাই সেই বুঝে। বাড়িতে গেলে মা না থাকলে আগের মধ্যে কেউ আপনার জন্য টেবিলের মধ্যে খাবারটা বের রেখে দিব না। এবার চারটা মেয়ে ঘরের মধ্যে, কিন্তু ঘরের মধ্যে মা নাই। আল্লাহ রাসূল এবার বুক ভরা কষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে উম্মে হানির ঘরের মধ্যে রাসূল শুয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডেকে বলল, জিব্রাইল যাও, আমার বন্ধুর মন বড় খারাপ, যাও আমার বন্ধুকে আমার সাথে একটু কথা বলিয়ে দিলে আমার বন্ধুর মনটাকে ভালো হয়ে যাবে। যাও আমার বন্ধুকে আমার কাছে দিদার করার জন্য আমার কাছে নিয়ে আসো। এবার তিনজন ফেরেশতা আসছে, হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, আরেকজনের নাম হাদিসের কিতাবের মধ্যে আসছে নাম বিহীন। এই দুইজনের নাম আসছে, কিন্তু বলা হচ্ছে তিনজনের কথা, নাম আসছে দুইজন, আরেকজনের নাম হাদিসের কিতাবের মধ্যে আসে নাই। এই তিনজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানির ঘর থেকে আল্লাহ রাসূলকে নিয়ে কাবার হাতিমে শুয়ে দিলেন। কাবার হাতিমে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বুকটা ফেরে এবার কলমটা বের করে ঝমঝমের পানিতে ধৌত করে আবার জায়গা মতো বসিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী আপনি এবার বুরাকের মধ্যে আরোহণ করুন। এখন আসেন বুরাক কি? বুরাকের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলে দিয়েছে। মুসলিম শরীফের মধ্যে বলা হয়েছে বুরাক হচ্ছে হুয়া দাব্বাতুল আবদিয়া, এটা হচ্ছে সাদা একটা পানি, তাইরুন ফাওকাল হিমার ওয়াদুনাল বাগাল, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। গাদা এবং খচ্চর মাঝামাঝি টাইপের একটা পানি, ওটা হচ্ছে বুরাক। নবীজি বললেন ফারাকিবিতু, আমি সেই বুরাকের মধ্যে আরোহণ করলাম, হাত্তা আতাইতু বাইতুল মুকাদ্দাস, তারপরে বুরাকে চলে বাইতুল মুকাদ্দাস চলে গেলাম। বাইতুল মুকাদ্দাসে আসার পরে ফারাবাতু দাব্বাতা বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু ফিহাল আম্বিয়া, আমি রাসূল বাইতুল মুকাদ্দাসে এসে মসজিদের সামনে এবার নেমে দেখলাম অনেকগুলো খুঁটি রয়েছে, ওখানে অন্যান্য নবীদের বাহনগুলো সেখানে বেঁধে রেখে দিয়েছে, আমিও তাকে সেখানেই বেঁধে রেখে দিলাম সেই বুরাকটাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে সুম্মা দাখালতুল মসজিদ, তারপরে মসজিদের মধ্যে প্রবেশ করলাম, ফাসাল্লাইতু ফীহি রাকআতাইন, এরপরে সেখানে ঢোকে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। নবী যখন মসজিদে ঢুকলেন, ঢোকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত পৃথিবীতে যত নবী পয়গম্বর পাঠিয়েছে সবাইকে আল্লাহ উপস্থিত করিয়ে দিয়েছে। সবার উপস্থিতির মাধ্যমে এবার সবাই চিন্তা আজকে কে নামাজের ইমামতি করবে। জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেউ নামাজের ইমামতি করবে না গো রাসূল। আল্লাহ বলে দিয়েছে আজকে সবার ইমাম হবেন আপনি, আজকে নামাজের ইমামতি আপনি নিজে করবেন। আর আজকে আপনি নামাজের ইমামতি এই জন্য করবেন কারণ আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। আজকে আপনি নামাজের মধ্য দিয়ে
আজকে যদি আপনি নামাজের ইমামতি করেন, আপনার পিছনে প্রত্যেক নবী পয়গাম্বার থাকবে, আল্লাহ তাআলা আপনার নামের শেষে লাগিয়ে দিবে আপনি হলেন ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। এই নামাজের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল আপনি সকল নবীদের ইমাম। তাহলে অন্য নবীদের চাইতে আমার নবীর দাম কম না বেশি? বেশি না? সবার চাইতে আমার রাসূলের মর্যাদা অনেক বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি শেষ করলেন, নামাজ যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজানি জিব্রাইল, এরপরে জিব্রাইল আমার কাছে আসলেন, বিইনাইম মিন খায়রি ওয়া ইনাইম মিন লাবান। জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে দুইটা পেওলা নিয়ে আসলো, একটার মধ্যে ছিল দুধ, আরেকটা পেওলার মধ্যে ছিল মদ। কি? একটা পেওলার মধ্যে ছিল দুধ, আরেকটা পেওলার মধ্যে ছিল মদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাখতারতুল লাবান, আল্লাহ রাসূল দুধের পেওলাটা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জিনিসটাই পছন্দ করেছেন গো রাসূল। জিবরাইল বলল, ইখতারতাল ফিতরা, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মদের পেওলাটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতগুলো গোমরা হয়ে যেত। আপনি ভালো জিনিসটাই গ্রহণ করেছেন, এই জন্য আপনার উম্মতগুলো কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথেই থাকবে। এরপর জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনি আসলেন, এতটুকুই বলা হয় আরবিতে ইসরা। কি? এতটুকুই বলা হয় আরবিতে ইসরা। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সুমহান সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের একটি আধারে সামান্য সময়ের জন্য সময়ের ভিতরে দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করিয়ে দিলেন কে? এতটুকু হয়েছে ইসরা। এবার আসেন মেরাজ। এতটুকু কিন্তু মেরাজের অংশ না, ভালো মতো বোঝেন। এতটুকু বললাম, এতক্ষণ এই কাহিনী বললাম গত জুমা সহ, এতটুকু ইসরা। এবার আসেন মেরাজ। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু ছিল আপনার, এতটুকু যে আপনি ভ্রমণ করলেন এটা ছিল ইসরা। এবার মেরাজ। জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এবার প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আকাশের দরজা দিয়ে এবার গড়নাড়া দিলেন। এবার ফেরেশতারা বলল, কে আপনি? বলে, আমি জিবরাইল। তোমার সাথে কে? বলল, আমার সাথে হচ্ছে এমন একটি নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতকে সৃষ্টি করতো না। ইনি হচ্ছেন আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন রাসূলের নাম বলে দিলেন তখন জিবরাইল আলাইহিস সালাম, তখন আকাশের ফেরেশতারা মারহাবা বলতে বলতে আকাশের দরজাটা খুলে দিলেন। এবার আকাশের দরজা খোলা হয়ে গেল। প্রথম আসমানে যখন গেলেন, প্রথম নবীর নাম কি? প্রথম নবীর নাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে কথাবার্তা বললেন। এবার সালাম বিনিময় হলো। দেখেন, রাসূল তো পারতেন যে আমি কেন সালাম দিব, আদম আলাইহিস সালাম কেন আমাকে সালাম দিবে, উনি তো বাবা। হ্যাঁ, আমরা এটা করি না যে বাবারে আমি সালাম দেন, বাবা বলতেন। কিন্তু ওখানে দেখেন এরকম কোনো কিছু ছিল না, উভয়কে সালাম দিলেন। এবার সাক্ষাৎ হলো, সালাম বিনিময় হলো, কথাবার্তা শেষ করে এবার চলে গেলেন দ্বিতীয় আকাশের দিকে রওনা দিলেন। আসমানে দরজা খুলে গেল, অনুমতি চাইলেন, আকাশের দরজা খুলে গেল। দ্বিতীয় আকাশের মধ্যে যে এবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, ওখানে কথাবার্তা বললেন। তারপরে চলে গেলেন দ্বিতীয় আসমানে, ওখানে যে দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আসমানে গেলেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানের মধ্যে যে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে গেলেন, এবার সেখানে যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এবার সপ্তম আকাশে যে ওখানে গিয়ে হযরতে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গিয়েছে। কার সাথে?
ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওখানে গিয়ে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রসুল গিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের প্রাচীরের সাথে হেলান দিয়ে বসে আছে। বাইতুল মামুর হচ্ছে আপনার পৃথিবীর মধ্যখানে। কোথায়? একবারে মাঝখানে। এই ফেরেশতার, এটা হচ্ছে ফেরেশতার কেবলা। এটা কাদের কেবলা? এটা হচ্ছে ফেরেশতাদের কেবলা। এটার এই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে হচ্ছে বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে হচ্ছে কি? বাইতুল্লাহ। এই যে আমরা বাইতুল্লাহর কিন্তু 6টা নাম। কয়টা? হাদিসের মধ্যে এই বাইতুল্লাহ শরীফের 6টা নাম আসছে। একটা হচ্ছে বাইতুল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে আল বাইত, 3 নম্বর হচ্ছে বাইতুল আকিব, 4 নম্বর হচ্ছে বাইতুল মুহররম, 5 নম্বর হচ্ছে আল কাবা আল মুশাররফা, 6 নম্বর হচ্ছে মসজিদুল হারাম। এই 6টা নাম হাদিসের কিতাবের মধ্যে আছে। আমাদের কেবলা হলো পৃথিবীর মাঝখানে, এই বাইতুল্লাহর ঠিক বরাবর উপরে, ওখানে হচ্ছে ফেরেশতাদের কেবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বাইতুল মামুরের মধ্যে একসাথে 70,000 ফেরেশতা ঢুকে ইবাদত করতে পারে। কয় হাজার? 70,000 ফেরেশতা একবারে একত্রে ইবাদত করতে পারে। আল্লাহ রাসূল যে একবারই ঢুকতে পারলো, দ্বিতীয়বার কিয়ামতের আগে সে আর চান্স পাবে, আর ঢোকার কোনো সুযোগ নাই। একবার 70,000 ঢুকতে পারে, একবার যে ঢুকবে কিয়ামতের আগে সে দ্বিতীয়বার ঢুকতে পারবে। আল্লাহ রাসূল এবার দেখলেন বাইতুল মামুরের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছে। আল্লাহ রাসূল বলল, জিবরাইল। এবার ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় হলো। এবার আল্লাহ রাসূল দেখলেন কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা ওখানে খেলাধুলা করছে। আল্লাহ রাসূল জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত বাচ্চাগুলো যারা দুনিয়ার জমিনে জন্মের পরে বালেক হওয়ার আগে যারা মারা গিয়েছে, মৃত্যুবরণ করছে, তারা হচ্ছে ওই ছোট্ট ছোট্ট বাচ্চা। এই বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের শিক্ষক, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দেয়। কিয়ামতের ময়দানে ওই বাচ্চাগুলো জান্নাতি মানুষদের মেহমানদারি করবে। ওই বাচ্চাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমি জান্নাতি মানুষদের মেহমানদারি করব গো আল্লাহ। আমি আমার দুনিয়ার জমিনে বাবাকে বাবা বলে ডাকতে পারি না, মাকে মা বলে ডাকতে পারি না আল্লাহ। আজকে আপনার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, আজকে আপনি আমাদের মা বাবার খাদেম বানিয়ে দেন। ওই বাচ্চাদের খাতিরে আল্লাহ মা বাবাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সেখানে গিয়ে এমন একটা বিরাট বৃক্ষ দেখলেন। আল্লাহ রাসূল সেখানে এমন একটা বড় বৃক্ষ দেখলাম, যেই বৃক্ষটার গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো, আর ওই গাছের ফলগুলো হচ্ছে কলসির মতো। গাছের পাতা কিসের মতো? হাতির কানের মতো, আর ফলগুলো হচ্ছে কলসির মতো। এরপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখলাম। নবীজি বললেন, জাহান্নামের মধ্যে আমি কিছু সংখ্যক লোকদেরকে দেখলাম যারা তামার নখ দিয়ে অনবরত তাদের মুখমণ্ডলগুলো তারা আঁচড়াচ্ছে। আল্লাহ রাসূল বলল, জিবরাইল, তাদের এই অবস্থা কেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খেত। কি আপনারা খান মানুষের গোশত? কে খান? দেই খান। এখন যদি বলি দেখবেন সবাই আমরা খাই। আল্লাহ রাসূল বলল, জিবরাইল, এরা কারা? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষের গোশত খেত। তার মানে তারা বসে বসে মানুষের গীবত করত। এবার খান কথা, এবার খান তো গীবত আমার মধ্যে আছে না? কম না বেশি? তার মানে আমরা মানুষের গোশত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন কিছু সংখ্যক লোকদের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের জিভ এবং ঠোঁটগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহর রাসূল
তাদের এই অবস্থা দেখে জিব্রাইলকে বলল, জিব্রাইল তাদের এই অবস্থা কেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে আপনার উম্মতদের মধ্যে স্বার্থ পূজারী, কি উপদেশদাতা, মানুষকে ভালো কাজের উপদেশ দিত কিন্তু নিজের বেলা খবর। এমন লোক আছে না? মানুষকে ভালো উপদেশ দিতে পারে, নিজের বেলা খবর নেই। আল্লাহ রাসূল বলল, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের কেচি দিয়ে তাদের জিভগুলো কাটা হবে আগুনে কেচি দিয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন একটা সম্প্রদায়কে দেখলাম যাদের মাথার মধ্যে পাথর দিয়ে যাদের মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলল, আরে তারা বলছে বাঁচাও বাঁচাও, মরে গেলাম, সহ্য করতে আর পারি না, রব্বুল আলামিন আর পারতেছি না। আল্লাহ রাসূল বলল, জিব্রাইল তাদের এই অবস্থা কেন? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা নামাজের মধ্যে অলসতা করত। কি করত? অলসতা করত, তার মানে নামাজে আসতো, পড়লে পড়লাম, না পড়লে নাই। তারা হচ্ছে ওই সমস্ত লোক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এবার কথাবার্তা শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল এবার হাদিয়া পেয়ে, বন্ধু হাদিয়া দিয়েছে, হায় আল্লাহ আমাকে পছন্দ করে আসমানে নিয়ে এসেছে, আল্লাহ আরশে কুরসি দেখালেন, আল্লাহর কাছে নিয়ে এসেছে, এবার হাদিয়া দিচ্ছি। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে এবার চলে যাচ্ছে। আসার সময় ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মূসা কয়, হাবিব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি হাদিয়া দিয়েছে? রাসূল মুস্কি এসে দিয়ে বলল, মূসা ভাই, আল্লাহ তাআলা আমাকে আমার উপরে খুশি হয়, আমার উম্মতের উপরে খুশি হয় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মূসার চোখ এবার বড়, হায় হায় করছেন, আল্লাহর কাছে আবার ফিরে যান। এই 50 ওয়াক্ত জীবনে পড়তো না, 50 ওয়াক্ত জীবন আপনার উম্মত পড়তো না। আল্লাহ রাসূল ফিরে গেলেন 40, এমনি করে আস্তে আস্তে 5 ওয়াক্ত আসার পরে এবার যে মূসা আলাইহিস সালাম কয়, হাবিব আবার আপনি ফিরে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফিরে যান আল্লাহর কাছে। কয় না, আমার আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জা লাগে, আর পারতাম না, আর আমি পারবো না, এবার আমার লজ্জা লাগতেছে। মূসা আলাইহিস সালাম কয়, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়বেন না, তো পড়বে না দেখবেন, কারণ আমি মূসা উম্মত চালিয়েছি, আমার ভালো অভিজ্ঞতা আছে, আমি আপনার সিনিয়র নবী। আসলে এই হাদিসটা পড়লে মনে হয় যে মূসা আলাইহিস সালাম ঠিক কথাটাই কইছে। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম বলছিল আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আসলে মনে হয় ঠিক কথাটাই বলছিল। এই 5 ওয়াক্ত তো আমরা আসি না, 50 ছিল তো হয়েছে, ইমাম সাহেবের বুঝা পাইতেন না, মুসল্লি তো পরের কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলল, হাবিব আপনি 5 ওয়াক্তের মধ্যে খুশি হয়ে গেলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্তের মধ্যে খুশি হয়ে গেলাম গো রাসূল। তবে আপনি এটা শুনে রাখেন, আপনাকে সওয়াবের বেলায় আমি 5 ওয়াক্ত দেব না, আমি আল্লাহ তাআলা 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আপনার উম্মতদেরকে দিয়ে দিব। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আপনি মনে রাখবেন আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। আরেকটি সুসংবাদ শুনুন হাবিব, আপনার উম্মত কোন নেক আমলের নিয়ত যদি করে, ভালো কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তারা একের বদলতে 10 গুণ বাড়িয়ে লিখবে, আর নিয়ত করার সাথে সাথে ফেরেশতারা লিখে ফেলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আরেকটা সুসংবাদ শুনেন, সেটা হলো আপনার উম্মত যদি কোনো গুনার কাজ করে ফেলে, সাথে সাথে লিখবে, একের বদলতে 10 লিখবে না, একের বদলতে একটাই লিখবে, সাথে সাথেও লিখতে পারবে না। আল্লাহ বলবে, ফেরেশতারা যখন লেখা শুরু করবে, আল্লাহ বলে, রাখো, থাম, আমার হাবিবের উম্মত গুনাহ করছে, তওবা করতে পারে, তাকে ঘুমাইবার আগ পর্যন্ত সময় দাও, হয়তো বা লোকটা ঘুমাইবার আগেও তওবা করে নিতে পারে, তওবা করলে আমাদেরকে মাফ করে দিবেন কে? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কালেকশনটা করে ফেলেন।
বাকি নামাজের পরে মিলাদ আছে, যারা পালন করতে চায়। আমি একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। সাতটায় মানব কি আছে এখন দেখা যে আপনারা সবাই চিনেন আমাদের যে থাকে দুই সপ্তাহ আগে এক সপ্তাহ আগে পরে আমি মানে যেভাবে চলাফেরা করে সবাই কিন্তু গ্রামের কিছু না কিছু লোকে পালনীয় অভিজ্ঞতা কিন্তু আইকাছে এই অবস্থায় আপনাদের জিজ্ঞাসা আমাকে আব্দুল দিয়েছে মানে আমার আর সহ্য না মানে জিজ্ঞাসা তুই তো আমার দেশের মেয়ে আমি কই এই দেশের মধ্যে মেয়েরা মা বোনেরা কিভাবে চলে তোর তো এইভাবে চলা ঠিক তুই যেভাবে চলতাছ এটা কিন্তু ঠিক পরে আমার সামনে গিয়া ব্যবহার খারাপ তুই কি করতেছিস আমার